তারপলিন দিলাম, 100 ফ্যামিলিকে আমরা লাইভলিহুডের জন্য 5000 করে টাকায় খনি দিয়ে গেলাম। কাল থেকে ফুড ক্যাম্প চলছে, প্রত্যেক বাড়িতে 20 লিটার করে জল আমরা দেব। সরকার মারা গেছে, পশ্চিমবঙ্গে সরকার নেই, এটা প্রমাণ হচ্ছে। দেখুন, আমি লিডার অফ অপোজিশন, ওরা পলিটিক্যালি। শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন তিনি পৌঁছেছেন হাওড়ার বেলগাছিয়াতে। এর আগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি আসেন, বৈঠক করেন। 3 বছরের পরে কে করবে? 26-এ তোরা জিতবে না, তো বিজেপি আসবে। 3 বছর তৃণমূল থাকবে না, তৃণমূল 3 বছর থাকবে না। 26-এ বিজেপি আসবে দিল্লির মতো। ঝাঁটা গেছে, এবারে ঝেঁটিয়ে বিদায় হবে ফিরহাদ হাকিমরা। আগে পানীয় জল দিতে বলুন। আমি এলওপি, আমার পোস্ট সাংবিধানিক পোস্ট। আমি পুলিশের সঙ্গে মারপিট করি না, কিন্তু এরা যেটা করছে, এরা অনেক কিছু করে। এদেরকে আমি বলে গেলাম আগে বাড়ি বাড়ি জল দিন। আমার সঙ্গে সবার দেখা হয়েছে, আমি 100 জনের হাতে রিলিফ দিই। ফিরহাদ হাকিম এদিকে আসার সাহস পাইনি, ফিরহাদ হাকিম এখানে আসার সাহস পাইনি, যেখানে লিডার অফ অপোজিশন এসে। জলসংকটের পাশাপাশি হাওড়ার বেলগাছিয়া এখন অস্তিত্বের সংকট। এইরকম অবস্থার মধ্যে রয়েছেন, যে পরিস্থিতি কিরকম তা দেখতে আজকে প্রথমে পৌঁছন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং কিছুক্ষণ আগে বেলগাছিয়ায় পৌঁছেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। একদিকে ছিল জল সংকটের সমস্যা, তার উপরে যোগ হয়েছে মাথার ওপর ছাদ হারানোর আশঙ্কা। তার কারণ প্রতিদিন নতুন করে ধস নামছে, বাড়িতে ফাটল ধরছে এবং তার সঙ্গে নিকাশির সমস্যা, যার জন্য নর্দমার জল পেরিয়ে বাড়িতে ঢুকতে হচ্ছে তাদের। দুদিকে দেখতে পাচ্ছেন, একদিকে মন্ত্রী গেছেন, অন্যদিকে বিরোধী দলনেতা। কি অবস্থায় স্থানীয় বাসিন্দারা রয়েছেন তার সরজমিনে দেখতে তারা গিয়েছেন। আমি সরাসরি কথা বলবো এই মুহূর্তের পরিস্থিতি জানার জন্য। ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। এক তো হচ্ছে মন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতা তারা যাচ্ছেন ঠিকই, কিন্তু এই যে জোড়া সমস্যার জোড়া ফলার মধ্যে দিয়ে প্রতিদিন তাদের যেতে হচ্ছে ঐশী, এবং এই সমস্যাটা আজকে নয়, দিনের পর দিন ধরে হয়ে চলেছে। পরিত্রাণ পাবেন কোন পথে? এসেছিলেন, কথা বলে গিয়েছেন স্থানীয়দের সঙ্গে, তারপরেও কিন্তু দেখা গেল যখনই বিরোধী দলনেতা এলেন তারা কিন্তু অভিযোগের ঝুড়ি নিয়ে বসলেন। দেখা যাচ্ছে এখানে যারা রয়েছেন তারা মূলত দাবি করছেন যে তাদের মাথার উপরে যে আস্তানা, যে ছাদ তারা হারিয়েছেন, সেই ছাদ তাদের দরকার। অন্যদিকে দেখা গেল যখন বলা হলো তাদেরকে এখান থেকে পুনর্বাসিত করা হবে, সেই পুনর্বাসন কবে হবে সেই নিয়ে কোনো সিদ্ধান্ত হলো না। 3 বছর পর বলা হচ্ছে যে এই মাঠ নাকি মাঠে পরিণত করা হবে, এই ডাম্পিং ইয়ার্ডকে। কিন্তু দেখা গেল শুভেন্দু অধিকারী এলেন, বিরোধী দলনেতা যখন কথা বলছিলেন সাধারণের সঙ্গে, তিনি বারংবার বললেন এই বিষয়টি যে কবে করবে। এই যে দাঁড়িয়ে থমকে রয়েছে যে উন্নয়ন, যে মানুষের মাথার উপর ছাদ আজকে ভেঙে পড়েছে, তারপরেও সিদ্ধান্ত গৃহীত হচ্ছে না। তাদের রিহ্যাবিলিটেশনের জন্য শুধুমাত্র একটি স্কুল দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়কে তিনি অ্যাড্রেস করলেন। এবং দেখা যাচ্ছে এখনও তিনি এই যে ভাঙা পরিসর, যে জায়গায় ধস নেমেছে, আমি দেখাতে বলবো শ্যামলকে ছবিটা, এই যে জায়গায় ধস নেমেছে সেখানে কিন্তু তিনি ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছেন এবং তার সঙ্গে অভিযোগও করছেন যে মন্ত্রী এই এলাকায় এসে এই ধসনামা বাড়িগুলো কেন দেখতে এলেন না, তিনি কেন দেখতে এলেন না এখানে। তখন যখন তাকে প্রশ্ন করা, তিনি বলছেন ভয় পেয়েছেন সাধারণ মানুষকে। অনেকে রয়েছেন এখানে, তাদেরকে জিজ্ঞেস করব যে আজকে এতজন বিধায়ক মিলে এসেছেন, আপনাদের কি মনে হয়, কি আশ্বস্ত বোধ হচ্ছে আপনাদের? বাড়ি মিলবে কি মনে হচ্ছে? কি জানি, কি চাই আপনাদের এখন? আমার তো ওই পারে বাড়ি আছে, আমি এই দিকেরটা কিছু বলতে পারছি না। কি চাই এখন আপনাদের? মানে বাড়ি চাই, বাড়ি ভেঙেছে, বাড়ি চাই, আর কি চাই? ও তো বলবে এখন। বলছেন যে মাথার উপর যে আস্তানা তারা হারিয়েছেন, সেই আস্তানাই তারা চান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাস্তা বরাবর যাচ্ছেন এবং এই যে ভাঙা চোরা এলাকা, ধসের কারণে যাদের বাড়ি ভেঙে গিয়েছে, বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই জায়গাগুলো মূলত পরিদর্শন করছেন এবং দেখছেন যে কিভাবে আমাদের সঙ্গে থাকো। এই ছবিটা একবার দর্শকদের দেখায়, যখন যারা ভুক্তভোগী তাদের সঙ্গে যখন বিরোধী দলনেতা কথা বলছেন।
কালকে এসেছি তো দিয়েছি তো আমরা সেটা বলো সেটা দাদা পাঠিয়েছে দাদা পাঠিয়েছে বলো তুমি লোক বলো তোমরা এখন থাকো আমরা করবো রিলিফ ক্যাম্পে রাখুন ব্যবস্থা করুন